আজকে একটু হেয়ার কাট সম্বন্ধে বলি। বিভিন্ন চুলের ওপরে বিভিন্ন রকম হেয়ার কাট হয়ে থাকে। এক একজনের মুখের বিভিন্ন রকম, মানুষের বিভিন্ন রকম মুখের শেপ হয়, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের হেয়ার কাটিং দিতে হয়। তো আমরা হেয়ার কাটিং এর বিভিন্ন রকম ডায়াগোনাল বা আমাদের বিভিন্ন রকম যে ডিগ্রি বাগেরা, সেগুলো তো থিওরিতে চলে যাবে। যে আমার চুল আপনারা জানেন কার্লি, তো সেই ক্ষেত্রে সবসময় সব রকম হেয়ার কাট ভালো লাগে না। আর আমি নিজের হেয়ার কাটটা নিজেই করে থাকি। ভালো লাগে সেটা নয়, কিন্তু আমি আমার নিজের কাটিংটা নিজে করতেই বেশি ভালোবাসি। তো যাই হোক, আজকে আপনাকে দেখাবো যে কার্লি হেয়ার হলে নিজেদের ওপরে আমরা কিভাবে হেয়ার কাটটা করতে পারি। হেয়ার কাট, আমি সবসময় বলি যে হেয়ার কাট কখনোই আমাদের শুকনো চুলে হেয়ার কাট হয় না। আমাদের যখনই হেয়ার কাট করতে হবে পুরো চুলটাকে ভিজিয়ে নিতে হবে। আর সেকেন্ড থিং, আমাদের কন্ডিশনার অ্যাপ্লাই করা যাবে না, কারণ শ্যাম্পু করার পর যখন আমরা কন্ডিশনারটা অ্যাপ্লাই করব, আমরা যখনই কোমটাতে ধরবো, তো সিজার কোম যখন আমরা ধরছি তখন চুলটা পড়ে যায়, তাতে আমাদের কাটিং করতে ভীষণ অসুবিধে হয়। তো যাই হোক, আপনারা একটু দেখতে থাকুন আমার এই কার্লি হেয়ারে আমি কিভাবে চট জলদি একটা কাটিং দিয়ে ফেলছি, দেখে নিন। এমনিতে ভিজে চুল আঁচড়ানো উচিত নয়, কিন্তু কাটিং করতে গেলে আমাদের ভিজে চুলটাকে আঁচড়ে নিতে হবে। আর যখন আঁচড়ে নিচ্ছি তখন আমাদের চুলটা, কার্লটা স্ট্রেট হয়ে যাচ্ছে। চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে, সময়ের অভাবে কাটা হচ্ছে না, সেজন্য আজকে যখন কাটছি সেজন্য আপনাদেরকে একটু ভিডিওটা করে শেয়ার করছি। তো আমাদের হেয়ারে কোম হয়ে গেছে, পুরোপুরি ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছি। এবারে কি করব? এবারে এই সমস্ত চুলটাকে এরপর যতটা ছোট করা যায়, আপনাদের যতটা মনে হয় ততটা আমরা ছোট করে নেব। আমি দেখতে পাচ্ছি এতটা চুল আমার খারাপ হয়ে গেছে, তো আমি এতটা চুল হরাইজন্টালি আমি কেটে নিলাম। হরাইজন্টালি কেটে নেওয়ার পর আমি এটাকে হালকা করে নচিং দেব। আমি এবারে চুলটাকে নচিং অনেকভাবে করা যায়, সেটা আমি আলাদা করে পরে বলবো। এখন যেটা আমি করব, ফাইনাল স্টেপটা হলো, এবারে দ্বিতীয় স্টেপটা দেখুন। দ্বিতীয় স্টেপ, চুলটাকে দুভাগ করে নেব, নিয়ে হাফ, যেটাকে আমরা বলি পার্টিন, সেই পার্টিনটা করে নেব। করে নেওয়ার পর সব চুলটাকে আবার আমি একসাথে ধরলাম, ধরে নোজ লেভেলে নিয়ে আসবো। নোজ লেভেলে নিয়ে এসে আবার আমি নচিং করে দেব। একটা সাইড হয়ে গেল, দেন আর একটা সাইড সেম ভাবে আমরা রিপিট করব। তো মোটামুটি আমার হেয়ার কাট কমপ্লিট। আপনারা ভেজা চুলে উইদাউট সেটিং, আমিও যদি সেটিং করি না, তবুও একটু সেটিং করে আপনাদের লুকটা দেখাবো।
তো আমার হেয়ার কাট মোটামুটি কমপ্লিট। জাস্ট দুটো স্টেপ আমরা করতে পারি। আবার অনেকে আছেন সামনের দিকে যদি ছোট চান সেটা করতেই পারেন, কিন্তু এখন আমি সেই কাটিংটা, সামনের কাটিংটা করছি না। যেটুকু হয়েছে ওইটুকুই, মানে লেন্থটা অনেক বেড়ে গিয়েছিল, খারাপ লাগে, কারণ প্রত্যেক মাসে মাসে আমাদের হেয়ার ট্রিমিং করা উচিত। যাই হোক, চলুন লুকটা দেখা যাক আফটার কাটিং কেমন হলো কাটিংটা আমার। হেয়ার কাটিং এর পর ব্লো ড্রাইটা করা হয় বিভিন্ন পার্লারে, বিভিন্ন জায়গায়। কারণ হেয়ার কাটিং এর পর যদি ব্লো ড্রাইটা না করা হয় তাহলে সেটিংটা ঠিক মতো করে আসে না, প্রপারলি বোঝা যায় না তার কাটিংটা, দেখতে সুন্দর লাগে যখন আমরা ব্লো ড্রাই করি। কিন্তু যেহেতু আমি সেলফ কাটিং করলাম আর আমি নিজের চুলের উপর নিজে ব্লো ড্রাই করলাম না, কারণ ব্লো ড্রাই করলে কিন্তু তার যেমন একটা এফেক্ট আছে, যেমন সুন্দর লাগে, ভালো লাগে, সেরকম কিন্তু সাইড এফেক্টও আছে। চুল ঝরে যায়, চুল রাফ হয়ে যায়, বা অনেকটা খারাপ হয়ে যায় চুলের উপরে হিট দিলে। তো যেখানে প্রয়োজন সেখানে করতেই হবে। আর যেহেতু সেলফ আমি ঘরে করলাম, তাই আমার এখানে প্রয়োজন নেই নিজের কাটিংটাকে নিজেকে কতটা প্রপার হয়েছে সেটা দেখানোর জন্য। সেক্ষেত্রে আমি ব্লো ড্রাইটা করলাম না, অ্যাটলিস্ট চুলটা কিছুটা হলেও বাঁচলো। কার্লি হেয়ার, তাই এইভাবে কাটিংটা দেওয়া যেতে পারে, নিজের ক্ষেত্রেও অন্যদের ক্ষেত্রেও। এতে একটা লেয়ার আসে। চুলটা শুকানো হয়নি, আর যদি ব্লো ড্রাই করে করা যায় আর রোলার কোম দিয়ে, তাহলে আরো প্রমিনেন্ট বোঝা যায়। তো আমি করলাম না ব্লো ড্রাই, আমার এরকম করে চুলটা শুকিয়ে যাবে, এইভাবে কাটিংটা করলাম। আর কাটিং করলে চুল কিন্তু ঝরে পড়াটা কমে যায়। যদি আপনারা চান হেয়ার কাটিংটা শিখতে, প্রত্যেকটা লেয়ার কাট হোক বা আমাদের বিভিন্ন রকম কাটিং আছে, সেই কাটিং শিখতে যদি চান, দেখতে যদি চান, তাহলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে ইয়েস বলে দিন। আমি আপনাদের জন্য হেয়ার কাটিং এর টিউটোরিয়াল ক্লাস নিয়ে আসবো।